আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে। তবে দর্শক বন্ধুরা, এক সপ্তাহের ব্যবধানে অনেকটা বাড়লো পেঁয়াজের দাম। আমরা দুই একটা দোকানে ঘুরে ঘুরে দেখবো যে আজকে কে কেমন দামে পেঁয়াজ, রসুন, আলু, আদা বিক্রি করে। দর্শক বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? এতটা ভালো নাই, ব্যাপারীদের ভয়াবহ অবস্থা। এই কারণ আমাদের আড়ত চলে, ব্যাপারীদের মাল দিয়ে আমাদের আড়ত চলে, কিন্তু গতকালকে যে এলসি যে ঢুকছে 5-7 গাড়ি এলসি ঢুকছে, যার কারণে এক কেজি মালে ব্যাপারীদের হচ্ছে 10 টাকা 12 টাকা পর্যন্ত পেঁয়াজে লসে আছে ব্যাপারীদের। আপনি সারা বছর দেখেন হাটের বাজার বেশি ছিল, শ্যামবাজার কিন্তু দাম কম ছিল। ওই জায়গায় থেকে ব্যাপারীরা তেমন একটা লাভবান ছিল না, লাভে লসে মিলে কোন রকম বাইচা ছিল। এক একজনের 5-7 লাখ টাকা লসে আছে ব্যাপারীরা। কিন্তু দিন শেষে এত বড় একটা ধাক্কা আসলে আমাদের জন্য অনেক মর্মান্তিক। ব্যাপারীরা যে একটা ধরা খাইছে, আসলে এটা আমরা এটার পক্ষে ছিলাম না। উচিত ছিল এটা জানিয়ে দেওয়া আগে থেকে, ঢুকবে এলসি ঢুকবে, আমরা আরো 6 মাস আগে থেকে শুনতেছি, কিন্তু ঢুকে নাই। কিন্তু হুট করে এখন আইপি দিয়ে দিছে, যার কারণে ব্যাপারীদের এই যে ইনস্ট্যান্ট ভালোই একটা ধরা। পেঁয়াজের বাজার কিন্তু গত পরশু দিনও হাটের বাজার ছিল 3000 টাকা, আজকে ওই জায়গায় হাটের বাজার 2200 টাকা। তাইলে কত বিশাল একটা ধরা। কিন্তু হাটের বাজার 2200 থাকলে কি বলছে, শ্যামবাজার মাল চলতেছে 62 থেকে 65-66 টাকা। তাইলে কিনা 73 টাকা কিনেই ছিল হাটে, 4 টাকা খরচ, 75-76 টাকা পত্তার মাল এখন বিক্রি করতেছি 62 থেকে 65 টাকা। তার মধ্যে ব্যাপারীরা কি আছে, আদামর হয়ে গেছে, দামে আদামর হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনার দোকানের নাম হচ্ছে কি? সাতিয়া বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুঠি, ঢাকা। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলেন। 01628663032। কেউ যদি মাল দিতে চায় এই নাম্বারে যোগাযোগ করতে পারবে, কেউ যদি মাল কিনতে চায়, বাজার দর জানতে চায়, এই নাম্বারে যোগাযোগ করতে পারবে আমার সাথে। আচ্ছা, তো আমরা একটু আসেন পেঁয়াজ নিয়ে কথা বলি। এই পেঁয়াজটা কোথাকার ভাই? এটা হচ্ছে ফরিদপুরের। ফরিদপুর। কত চলছিল আজকে ভাই? এটার বাজার চলতেছে 62 টাকা আজকে। হাই হাই, কোন কি এতটা কমে গেছে? হ্যাঁ, এতটা কমে গেছে পেঁয়াজের, মাত্র এলসির কারণে। এলসির কারণে, ওই যে এলসির গুঞ্জন, বাজার স্বাভাবিক হয়ে যাবে 2-1 মধ্যে, বাজার ফিক্সড হয়ে যাবে। কত চলতেছে হয়তো 2-1 টাকা এদিক এদিক হবে। আচ্ছা ভাই, এলসি ঢুকছে, আপনাদের ঘরে কি এলসি আছে? না, শ্যামবাজারে এখনো এলসি আসে নাই। এলসি 4-5 গাড়ি এলসি, মনে হয় 5-7 গাড়ি এলসি হয়েছে, এটা সিলেট চট্টগ্রামে খেয়ে গেছে। বিশাল বড় এই সেই শ্যামবাজারই আসে না, তাতে বাজার কমে গেল 10 টাকা। এতে ব্যাপারীদের অনেক লস। এখন ব্যাপারীদের সামনে মাল কিনতে হিসাব করে কিনতে হবে, কারণ এলসির বাজারের উপর নির্ভর করে দেশি পেঁয়াজের বাজার। এলসির পেঁয়াজের বাজার যদি ধরেন সাপোজ 60 টাকা, তাহলে দেশি 1 টাকা কম বেশ খাবে। কিন্তু এলসি যদি হয় 40-45-50 টাকা রেট দেয়, তাহলে দেশি মাল কেউ আপনার হচ্ছে 60-65-70 টাকা কিনবে না, দেশি কমই দিতে হবে। ওই হিসাবে মাল কেনাকাটাতে বর্তমানে একটু হুমকি। তখন কি হয় বাজার আসলে বলা যাইতেছে না, কারণ এখনো শ্যামবাজার কিন্তু মালে আসে নাই, এলসি পেঁয়াজ আসে নাই। ওই জায়গায় 72 টাকার পেঁয়াজ আজকে 62 থেকে 66 টাকা, মানে আসে না, তাতে 10 টাকা নাই, 10 টাকা নাই। আর আসলে কি অবস্থা হবে ওইটা বাজার রূপ, বাজার দর নির্ভর হবে। আমি মনে করি ঢুকে যাওয়াই ভালো ছিল, তখন একটা রেট দিয়ে দিত, তখন বাজারটা স্থিতিশীল হয়ে যেত। এখন হচ্ছে বলার দেরি আর মাল বিক্রি করার দেরি, এইভাবেই চলতেছে। খামখেয়ালি বেচা কিনা যেটাকে বলে, কিন্তু আলহামদুলিল্লাহ ওই হিসাবে বেচা কিনা ভালোই আছে আল্লাহর রহমতে। আচ্ছা, রিজিকের মালিক আল্লাহ। আচ্ছা ভাই, এই পেঁয়াজটা কোথায় ভাই? এটা হচ্ছে মাগুরার পেঁয়াজ। এটা কত চলছিল ভাই? এটা হচ্ছে 75 টাকা রেট দিয়ে রাখছিল, বিক্রি করতে দেয় না। আর ওই পেঁয়াজ আজকে 65-66 উপরে 68 টাকা বিক্রি করছি। 80 টাকা রেট দিয়ে রাখছে, 75 অনেকে মূলাইছে এই মালটা বিক্রি করতে দেয়, কিন্তু তখন বিক্রি করেন না? বিক্রি করি নাই। আর এখন আর বিক্রি করতেছি 68 টাকা উপরে 68 টাকা। অনেক ধরা। এই বর্তমানে দেশি রসুনের বাজারটা ভালো। দেশি রসুন এটা যাইতেছে হচ্ছে 65 থেকে 70 টাকা। এটা কুচির মাথা তুলনামূলক। কুচির মাথা আমরা গত 5-7 দিন আগেও বিক্রি করছি, আপনার হচ্ছে 55, 58, 56 এইভাবে বেচা কিনা হয়েছে। তুলনামূলক কুচি রসুনের বাজারটা একটু ভালো। আবার চাইনা রসুনের বাজারটা কম, 110 টাকা থেকে 15 টাকা চাইনা রসুন। এই চাইনা রসুন না, এই যে চাইনা রসুন এটা। আচ্ছা ভাই, আপনারা
তো কমিশনে মাল বিক্রি করেন না? কমিশনে মাল বিক্রি করি। পেঁয়াজের কমিশন কেমন নেন? পেঁয়াজের কমিশন হচ্ছে 1 টাকা, আমরা 100 টাকা বিক্রি করি আর 60 টাকা বিক্রি করি, আমাদের 1 টাকা কমিশন। যারাই মাল দিতে চাই কমিশনে মাল দিতে পারবে আমাদের। আর আদা রসুনের? আদা রসুনের কমিশন হচ্ছে 1.5 টাকা। আচ্ছা, কোন ব্যাপারী যদি মাল দিতে চায় আবার নাম্বারটা বলেন। 01628669032 এই নাম্বারে যোগাযোগ করে বাজার যায় না, আমার সাথে যোগাযোগ করে মাল পাঠাইতে পারবে, কোনো টেনশন নাই। 100% কারেন্ট পেমেন্ট নিয়ে কোনো ইস্যু নাই। টাকা সব নগদ? টাকা সব নগদ, আমাদের পেমেন্ট নিয়ে কোনো ইস্যু নাই। আবার যদি একটা ব্যাপারে যদি মাল দিতে চাই, যদি বলে যে আমি 2 লাখ টাকার মাল পাঠাইছি, এখন আমার 1.5 লাখ লাগবে, মাল করেন আমার সাথে সাথে 1.5 লাখ টাকা নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর বিক্রি হইলে সাথে সাথে ছোটার সাথে সাথে টাকা পেমেন্ট। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার মূল্যবান কথা ক্যামেরার সামনে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সে অনেক দিন পরে কাকার কাছ থেকে একটা আসলাম রিপোর্ট নিব। তো কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? জি আছে, ভালো আছে। আচ্ছা কাকা, পেঁয়াজের আমদানি আছে কেমন আজকের বাজারে? আমদানি কম ছিল, কিন্তু গত রাত থেকে আমদানি বেশি হচ্ছে, আরো বেশি হবে না। কারণ কি কাকা? কারণ এখন এই জাতি হলি বাঙালি, বুঝছেন। জি। একদিন পেঁয়াজ আমদানি হাটে বিক্রি করতো না, ঘরে রাখি দিত ওই 100 টাকা 150 টাকা বেচার জন্য। জি। এখন এলসি হয়ে গতকাল এলসি অনুমোদন হয়ে গেছে না, জি, জি। এলসি 3-4 গাড়ি এলসি সোনামুড়ির বর্ডারে আইসি দাঁড়া আছে, বুঝছেন। জি। বাজার অটোমেটিক গতকাল যে মাল এই ঢাকাতে এখানে শ্যামবাজার বিক্রি হয়েছে 70 থেকে 68 টাকা, জি। সেটা বিক্রি হচ্ছে মানে দামই কয় না, 60 টাকা 61-62 দাম কয়, বুঝলেন। হাই হাই কোন কি? খালি 4 গাড়ি মাল শুধুমাত্র বাংলাদেশের বর্ডারে এসে দাঁড়াইছে। জি। এই বাঙালি জাতির মধ্যে এমন আতঙ্ক সৃষ্টি হয়েছে, এই আতঙ্কতে 10 টাকা 8 টাকা কেজি প্রতি দেশি মালের বাজার পড়ে গেছে। এরপরে আবার গুজব ছড়াচ্ছে যে পাকিস্তানি মাল আমদানি হবে, তাহলে পাকিস্তানি মাল আমদানি যেদিন হবে না, জি। যেদিন এই চিটাগাং পোর্টে পাকিস্তানি জাহাজ ফিরবে সেদিন 8-10 টাকা কমবে, বুঝলেন। যেদিন তুরস্ক জাহাজ ফিরবে ওই দিন 8-10 টাকা কমবে, মানে বিদেশি মালের আমদানির খবর শুনলেই বুঝলেন অটোমেটিক বাজার 10 টাকার কেজি প্রতি পড়ে যায়। হাই হাই, বুঝলেন। তাহলে পেঁয়াজের বাজার 10 মানে আরো 10 হবে যদি গেলে অ্যাভেলেবল মাল ভারত থেকে আমদানি হতে থাকে, এবং এই বাংলাদেশের কৃষকের একদিন বেশি নাই, 200 টাকা 150 টাকা কেজি বেশি বলে আটকে রাখিছিল। ভারত থেকে আসার সংবাদ পাইছে না, এখন হাটে পেঁয়াজ আমদানি হবে না, হাটের বাজারও কম। হাটে গতকাল ছিল 3000 টাকা, আজকে 2300 টাকা, বুঝলেন। আরো কমবে না, যখন এক বর্ডারে মাল কেবলই আসছে 600 টাকা প্রতি মনে কমেছে, যখন 4টা বর্ডারে মাল আসি ভিড়বে, ভারতীয় মাল ওই ঈদ থেকে আপনার ভারতের নাসিক প্রদেশ থেকে সব হাটের বাজারও কমে যাবে, শ্যামবাজারের বাজার পড়ে যাবে। আচ্ছা আচ্ছা কাকা, আমরা বলতেছিলাম এগুলো তো সব দেশি পেঁয়াজ নাকি কাকা? এখন এলসি ঢুকছে শ্যামবাজারে, কি ঢুকছে কাকা? এলসি ঢুকেই নাই, খালি বর্ডারে এসে দাঁড়াইছে। কালকে অনুমোদন দিয়েছে, কালকে অনুমোদন হওয়ার লগে লগে একটা কোম্পানি 3-4 গাড়ি মাল নিয়ে আসি এই বর্ডারে দাঁড় করাইছে। আতঙ্কে বাজারটা পড়ে গেছে। হাই হাই, এই যে মালগুলা দেখতেছি কাকা, এগুলা তো ব্যাপারীদের মাল না? জি জি, ব্যাপারীর ব্যাপক লস। মানে লস বলতে কত টাকা লস হয়ে গেছে? আর কেজিতে 5 টাকা 6 টাকা কেজি প্রতি, মন করা 200 টাকা লস হবে প্রত্যেকটা ব্যবসায়ীর। ব্যাপারী আছে এখনো আছে, ব্যাপারী এখনো আছে, থাকবে, মাজা ভেঙে গেছে। মানে লস খায়, অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যাবে। অতীতে বহুত লস খায়, গরু মজুর বেশি ব্যবসা ধরে রাখিছিল, ব্যাংকের লোন টোন দিয়েছিল, কেউ দেউলিয়া আউট হয়ে গেছিল, কেউ ধরে রাখিছিল, এই আবার এটা লস খালো, আর মনে 200 টাকা কেজিতে 5 টাকা। পেঁয়াজ শ্যামবাজারে আসি নাই, তাতে এই অবস্থা। আর আসলে কি হবে কাকা? আরো ভয়াবহ অবস্থা হবে, আরো বাজার পড়ে যাবে।
আচ্ছা, যাই হোক কাকা, আমরা সরাসরি একটু দেশি পেঁয়াজের দামটা জানতে চাই। এই পেঁয়াজটা কোথাকার কাকা? এরা পাবনার পেঁয়াজ করে। আপনার পেঁয়াজ আজকে কত চলছিল কাকা? 62 টাকা বাজার। মাত্র 62। গতকালকে দাম কত ছিল? গতকাল ছিল 68। 68 টাকা। এগুলা কোথাকার কাকা? ওইগুলা পাবনার। আপনার এগুলা কেমন কত চলছে? গতকাল 70 টাকা ছিল, আজ 64 টাকা। মানে গতকালকে 70 টাকা ছিল, জি আজকে 64। 64। 6 টাকা 8 টাকা পার কেজি কমে গেছে। ওইটা 61 টাকা, ওই পণ্যটা এটা মাত্র 61 টাকা। 61 টাকা। হায় এটা হায় গতকাল 67 ছিল। হায় হায়, পেঁয়াজের বাজার 10। ও সব জিনিসের বাজারই ধস, পেঁয়াজের বাজারটা স্ট্যান্ড করেছিল, একটু কৃষকেরা কিছু পয়সা পাচ্ছিল, সেটাও শেষ। এখন এই যে আলুর বাজার আগে যা ছিল আজও তাই, রসুনের বাজার আগে যা ছিল আজও তাই। আলু কত চলছিল কাকা আজকে? আলু আগেও ছিল 13 থেকে 15 টাকা, আজকেও 13 থেকে 15 টাকা। আর রসুন এগুলো কত চলছে কাকা? এগুলো আগেও ছিল 68 থেকে 70 টাকা, আজকেও 68 থেকে 70 টাকা। 70 টাকা। ইচ্ছা ভালো আছে, যেটা মোটা মাল, যেটা কোয়ালিটি ভালো, ওটা 80 টাকা বিক্রি হচ্ছে। আবার ইচ্ছে ছোট যেটা 60 টাকা বিক্রি হচ্ছে। সব পণ্যের দামই আগের মতোই আছে, আগের দামেই বিক্রি হচ্ছে, কিন্তু পেঁয়াজের দামটা এক রাতি, খালি ভারত থেকে 3-4 গাড়ি পেঁয়াজ আসি ভারত সোনামুরজির বর্ডারে দাঁড়াইছে, এর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে আর বাজার পড়ে গেছে। আচ্ছা, মানে 1 লাফে 10 পেঁয়াজের বাজার, মানে ব্যাপারী লসের এটা আর কি, মানে পয়েন্ট। আচ্ছা, আবার যেদিন ভারতের পেঁয়াজ বন্ধ হবে না, রে ভারতের পেঁয়াজ আজ বন্ধ হয়ে গেল, ওই বন্ধ হবার সংবাদ শুনলেই এক রাতে 20 টাকা বাজার বাইরে যাবে। এই আমাদের মানে চিন্তা চেতনার দেশ। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।